আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুমাইয়া বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অল্প পরিমাণে আমি অল্প করে রেখেছি। এরকম মাংস রান্না যেখান থেকে রান্না করি ওখান থেকে ২-১ টুকরো করে। তো ওগুলো কেটে নিয়েছি। এখন হালকা একটু হলুদ দিব। তারপরে যার পরিমাণ মতন। আমরা বলি না ১ চামচ ২ চামচ না, যার পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন হলুদ দিয়েছি, পরিমাণ মতো মরিচ দিয়েছি। এখন এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে আমার করা, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে আমাদের পরিমাণ মতন লবণ, যার যতটুকু প্রয়োজন হয়। আমি যতই বলি না কেন ১ চামচ, আধা চামচ না, আপনার যতটুকু প্রয়োজন মনে হবে যে এখানে এটা দিলে পারফেক্ট, আপনি সেটাই দিবেন। এটা হচ্ছে আপনার এখানে জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া ২ টাই ছিল। আমি ২ টা মিলিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একদম খুবই সুন্দর করে মেখে নেবেন। মেখে নিলে দেখা যাচ্ছে এটার ভিতরে মশলা ভালো করে যাবে। ভালো করে মেখে একদম কুচলিয়ে ভালো করে করে নেবেন, মেখে নেবেন আস্তে আস্তে। মেখে নিয়ে এখানে আলাদাভাবে রেখে দেবেন ১০ মিনিটের মতন। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো আমি কেটে নিয়েছি, টমেটো, তারপর হচ্ছে আপনার ভাজা মুরগিটা, মাখানো মুরগিটা। এখন আমি এগুলোকে ভাজবো, তেলে ভাজবো। একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে নিব, যতটুকু প্রয়োজন। তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা গরম হলে পুরো পাতিলে যদি একবার আপনি একটু করে দিতে পারেন, ঘুরাই দিবেন, তাহলে পুরো পাতিলটা গরম হয়ে যাবে, মানে কোথাও আটকাবে না। আমি আসলে বাসায় এইভাবে রান্না করি, তো এর চেয়ে বেশি ভালোভাবে আমি যেটা মনে করি যে আমি যেভাবে আছি ওইভাবে সবার সামনে থাকবো, আমার এক্সট্রা কিছু বাড়ানোর দরকার নেই। তো সবগুলো মুরগির মাংস এখানে দিয়ে দিব। ভালো করে নেড়ে দিবেন। একবার একটু নেড়ে দিলে তাহলে নিচে লেগে যাবে না। লাল লাল করে ভেজে নেবেন। এখন আমি আরেকটা কড়াইতে, এটা ভাজা হতে হতে আরেকটা কড়াইতে রুটিটা বানিয়ে নিব। তো রুটিটার মধ্যে আপনি একটু পানি দিব। পানি দেওয়ার পরে লবণ দিয়ে দিব। লবণ দিলে তারপর এটা হালকা একটু বলক আনাবো। আমি বেশি বলক আনাবো না, বেশি বলক আনালে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে, বেশি মজা লাগবে না। তারপর এখানে পরিমাণ মতো আমি যে কয়টা রুটি বানাবেন সেই পরিমাণ মতন আপনি আটার কাই করে নেবেন। তো আমাদের বাসায় আমরা যারা আছি মেয়ে আমি খাবো, তো আমাদের অনুযায়ী আমি রুটি বানিয়ে নেব, ওই হিসাবে আমি করব। তো আমি আলাদা রুটিটা লাড়ার জন্য, মানে আটার কাইটা লাড়ার জন্য অন্য কিছু ব্যবহার করছি না। আমি যেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করি, ওই খুন্তির যে নিচের পার্টটা আছে ওইটা দিয়ে আমি আপনার হচ্ছে কাইটা করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে আলাদা একটা পাত্রে রেখে এটাকে ভালো করে পরিষ্কার করে আটা দিয়ে এটা নিয়ে নিব। তারপরে এটাকে আমি ভালো করে মতে নিব। অনেক গরম, সাবধানে কাজ করবেন সবাই। পাশাপাশি দেখে আসি কী অবস্থা আমাদের মুরগিটার। এখন এটাকে এখনও ভাজা হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। খুবই গরম। তো এরকম আপনি চাইলে বাসা থেকে যখনই মুরগি মাংস আনবে, হ্যাঁ আমরা জানি যে আমাদের অনেক থাকে, আমরা অনেকখানি করতে পারি, কিন্তু না, আসলে আমরা যদি অল্প অল্প করে রেখে দিই, মাঝে মাঝে এটা নাস্তার তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় একটু পিৎজা খাওয়া যায়, নুডলসের সাথে দেওয়া যায়, এটা আপনাদের ইচ্ছা। তো এই যে আমি এখন, ওইটা ইচ্ছাও না, ওইটা আয় হয় আমাদের। দেখা যায় আমাদের কিছু একটা আয় হয়, তো ওইটা দিয়ে আমরা কিছু নাস্তা তৈরি করতে পারি। আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিগুলো বানানোর সাথে সাথে আমার মুরগিটাও হয়ে গেছে। ইনশাল্লাহ দেখেন কি সুন্দর লাল কালার হয়েছে। তো এগুলো আমি উঠায় নিব। এটার মধ্যে আস্তে আস্তে করে উঠাবেন যাতে কারো হাতে না লাগে। তো আমার অনেক সময় পুড়ে যায়, এটা আমার খুবই খারাপ অভ্যাস। তো এখন সবগুলো উঠায় নেওয়ার পরে এখানে আমি আপনার হচ্ছে সবগুলো কেজি উঠায় নেব। উঠায় নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। খুবই ঝাঁঝালো উঠছে, আপনার অনেক ঝাঁঝ উঠছে। এখানে এটাকে নেড়ে নিব, খুবই ভালো করে নিয়ে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নেব, একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে, হ্যাঁ দেখেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এখানে আপনার হালকা একটু আদা বাটা দিব। আমি এখন টমেটোটা আগে দিব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়।
বিশ্বাস করেন বাসায় একদিন এভাবে রান্না করে খাবেন। আপনারা এর চেয়ে ভালো রান্না করতে পারেন, কিন্তু আমি মাঝে মাঝে এভাবে এর বাচ্চাদেরকে নিয়ে রান্না করে খাই। আমার 2 মেয়ে, ছোটো মেয়ে খেতে পারে না, বড় মেয়েকে নিয়ে রান্না করে খাই। তো এখানে হালকা একটু আদা বাটা দিব, দিয়ে এখানে হালকা একটু মরিচের গুঁড়ো দেবো, কারণ বড় মেয়েটা মরিচ খুব মানে ও ঝাল খুব পছন্দ করে। হালকা হালকা সবই অল্প অল্প করে দিতে হবে, নয় ঝাঁঝ আসবে, গন্ধ আসলে এটাকে মানে খেতে ভালো লাগবে না। তো এখানে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, হালকা একটু লবণ, তারপরে হচ্ছে আপনার জিরা ফাঁকি, এগুলো দিয়ে নেড়েচেড়ে সামান্য অল্প একটু পানি দিব, সামান্য, বেশি না, একদম অল্প, যাতে আপনার ঝাঁঝটা মুখে না লাগে। তো আমার টমেটো সস শেষ হয়ে গেছে, তো আমি মিনি প্যাক যে প্যাকগুলো, ওইটা 3 প্যাকেট সস এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে ঘরে বানানো টমেটো সস, তারপর হচ্ছে সয়া সস, এগুলো দিয়ে রান্না করতে পারেন। এখানে এগুলো দিলে ভালো লাগবে। তারপর আমি যে ভাজা মুরগিগুলো আছে ওগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে তেল নেড়ে চেড়ে অনেকক্ষণ 5 মিনিটের মতন রান্না করে এটাকে সুন্দর করে একটা বাটিতে পরিবেশন করে খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখতে খুবই সুস্বাদু। সত্যি বাসায় রান্না করে খাবেন, অনেক মজা, অনেক মজা। এই যে আমার রুটিগুলো বানানো শেষ, আলহামদুলিল্লাহ বানানো শেষ। এখন আমি রুটিগুলো ভেজে নিব। এই তো চলে আসলাম চুলায়। এই তো আমাদের হচ্ছে তাওয়া বসাই দিলাম। তাওয়াতে আমি সকালের পরোটা ভেজেছি, এটার মধ্যে তেল ছিল, তাই একটা তেনা দিয়ে তেলটা মুছে নিচ্ছি। হাই রে, মুছবো কী করে? সেই তো জামার থেকে তেনার থেকে ভালো বারে এখানে আপনার সুতাটায় লেগে যাচ্ছে, এর জন্য ভালো করে মুছতে হচ্ছে, যেন কোনো ধরনের কোনো ময়লা না থাকে, রুটিতে না লেগে যায়। আপনারা আপনাদের তাওয়া বা ফ্রাই প্যান এগুলোতে ভেজে নিতে পারবেন আপনাদের সুবিধা মতন। আমি তাওয়াতেই ভাজি সবসময়। তো আমি এখন একটা রুটি দিয়ে দিলাম, এখন এটাকে ভেজে নেব। এখন আমি আসলে রুটি ভাজার জন্য আমি সবসময় একটা কাপড় ব্যবহার করি। আমি কাপড় দিয়ে চেপে চেপে রুটি ভাজি, কারণ আমার হাজব্যান্ড সাইডে যদি ভালো করে না হয় তাহলে আমার হাজব্যান্ড খেতে চায় না, চিল্লাচিল্লি করে, আমি নাকি রুটিও বানাইতে পারি না। যাই হোক, আমার একদমই নতুন চ্যানেল, আশা করি আপনারা সাপোর্ট করবেন। আমি সুন্দর করে কথা বলতে পারি কি পারি না তা জানি না, কিন্তু আমি একটু চেষ্টা করছি যেন কিছু করার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। তো আমি মানুষের কাছে বড় হওয়ার কিছুই নাই, আমি যদি যেমন তেমনই থাকবো। তো আমি বাসায় যেরকম থাকি সেরকমই থাকবো। তো ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আমার খাবারটা হয়ে গেছে। বিশ্বাস করেন বাসায় একদিন রেডি করে খাবেন, এত সুস্বাদু, এত সুস্বাদু। নর্মাল খাবার, একদম ঝটপট রান্না, বাসায় মানে বাচ্চাদের সাথে বিকালে নাস্তা, হুট করে কেউ আসলো বিকালে নাস্তা